হ্যালো বন্ধুরা, আপনারা কি এমন শব্দ শুনেছেন যা এক এক ধরনের মানুষ এক একভাবে শুনতে পায়? এই সাউন্ড ক্লিপটি ভালো করে লক্ষ্য করুন এবং বলুন আপনি কি এখানে ইয়ানি শুনছেন নাকি লরেল শুনছেন। Yanny, 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 Yanny. হ্যাঁ, আমি জানি অনেকে হয়তো আপনারা এটিকে বিশ্বাসই করবেন না, তবে যদি আপনি এটি আপনার পরিবার কিংবা বন্ধুদের মাঝে প্লে করেন তাহলেই আপনি এই অদ্ভুত জিনিসটি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি তৌসিফ হাসান ARIK'S ওয়ার্ল্ডের জানাতে চলেছি এই অডিও ইলেশনের রহস্য সম্পর্কে এবং অ্যামোনিয়ার অডিও ইলেশন সম্পর্কে। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও। আচ্ছা, আমি এই অডিও ইলেশনটি আবারও প্লে করছি। এখন আপনারা আবারও চিন্তা করুন তো, এখানে কি আপনি ইয়ানি শুনতে পাচ্ছেন নাকি লরেল শুনতে পাচ্ছেন? Yanny, 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 Yanny. আপনাদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র ইয়ানি, আবার কেউ কেউ শুধুমাত্র লরেলই শুনতে পাবেন। আবার এমনও হতে পারে আপনি ইন্ট্রোর আগে শুনেছিলেন একরকম, এখন ইন্ট্রোর পরে শুনছেন আরেক রকম। 5 লক্ষ মানুষ নিয়ে টুইটারে করা একটি জরিপে দেখা গিয়েছে 53% মানুষ লরেল শুনে আর 47% মানুষ শুনে ইয়ানি। আর আমার গত অডিও ইলেশনের ভিডিওটিতে আপনারা যারা কমেন্ট করেছেন তাদের থেকে 44% মানুষ শুনেছে লরেল আর 56% মানুষ শুনেছে ইয়ানি। আবার এদের মধ্যে কেউ কেউ প্রথমবার শুনেছে একরকম, আবার দ্বিতীয়বার শুনেছে আরেক রকম। আরেকজন তো আবার ইয়ানি আর লরেলের মাঝখানে কোন একটি শব্দ শুনছেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার পূর্বের অডিও ইলেশনের ভিডিওটি দেখেননি তারা হয়তো ব্যাপারটি ভালো করে বুঝবেন না, তাই আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই কার্ডে দিয়ে রাখবো। তো এবার আসল কথায় আসি। এই সাউন্ড ক্লিপটিতে যে আপনারা শব্দটি শুনতে পাচ্ছেন এটি আসলে লরেল। 2018 সালের মে মাসে এই ক্লিপটি ভাইরাল হয়। একটি ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে vocabulary.com। এই ওয়েবসাইটে আপনি একটি শব্দের বিভিন্ন অর্থ, ডেফিনেশন এবং উচ্চারণ শুনতে পারবেন, অনেকটা ডিকশনারির মতো। তো সেই ওয়েবসাইটে 15 বছর বয়সী একজন ছাত্র লরেল শব্দটি বের করে তার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ শুনতে যায়। তবে অদ্ভুত ঘটনাটি ঘটে তখন যখন সে শুনতে পায় ইয়ানি, তখন সে এটি আরেকজনকে শোনায়, তখন আরেক ব্যক্তি ঠিকই লরেল শুনতে পায়। এই অদ্ভুত ব্যাপারটি লক্ষ্য করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এটি পোস্ট করে, আর এখান থেকে উৎপত্তি হয় একটি ভাইরাল মাথা ঘুরিয়ে দেওয়া অডিও ইলেশনের। এবার আসি এর ব্যাক হিস্টোরিতে। 2007 সালে এই অডিও ইলেশনটি রেকর্ড করা হয়েছিল। জে অব্রে জোন্স নামক একজন অপেরা সিঙ্গার এই শব্দটি লরেল বলেই রেকর্ড করেছিলেন। এটি আসলে একটি পারপেচুয়ালি অ্যাম্বিগুয়াস ইলিউশন। এই ধরনের ইলিউশনগুলোতে আপনারা একটি জিনিস দুই রকম ভাবে দেখতে পাবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই ছবিটি দেখে অনেকে বলবে এটি একটি হাঁস, আবার অনেকে বলবে এটি একটি খরগোশ, অথবা এই ড্রেসের ছবিটি। অনেকে এর রং দেখতে পায় কালো আর নীল, আর অনেকে দেখতে পায় হলুদ আর সাদা। এই দুটি ওয়ার্ডের ওয়েব ফর্ম যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এই দুটির ওয়েব ফর্ম কিছুটা কাছাকাছি। আর আপনারা যদি vocabulary.com এর সেই শব্দটি শুনেন তাহলে বুঝতে পারবেন টুইটারে পোস্ট করা সেই অডিও ক্লিপটি থেকে একটু আলাদা। আসলে vocabulary.com থেকে এটি রেকর্ড করার পর এই শব্দটির ফ্রিকোয়েন্সি কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছিল। vocabulary.com থেকে সাউন্ড ক্লিপটি শুনলে আমি লরেলই শুনতে পাই। Laurel, Laurel. কিন্তু টুইটারে পোস্ট করা সেই অডিও ক্লিপটি শুনলে আমি ইয়ানি শুনতে পাই। Yanny, Yanny. আমরা কিন্তু চাইলে টুইটারে পোস্ট করা সেই শব্দটিকে একটু এডিট করলেই লরেল আর ইয়ানি আলাদা আলাদাভাবে শুনতে পাবো। জাস্ট এর ফ্রিকোয়েন্সি নিয়ে একটু খেলা করতে হবে। আমি যদি এই ক্লিপের পিচ এন্ড স্পিড কমিয়ে দেই তাহলে বেশিরভাগ মানুষ ইয়ানি শুনতে পারবে। আবার পিচ এন্ড স্পিড যদি বাড়িয়ে দেই তাহলে বেশিরভাগ মানুষ লরেল শুনতে পাবে। অনেক বিজ্ঞানীরা মানুষের শোনার ক্ষমতার সাথে ইয়ানি বা লরেল শোনার সাথে তুলনা করেছেন, তবে আসলে এখানে বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের এক একজনের কানে ফ্রিকোয়েন্সি এক একভাবে ক্যাচ করে, যার জন্য এক একজন মানুষ এক এক রকম ভাবেই শুনতে পায়। ইয়ানি লরেলের মতো আরেকটি ইলিউশন আপনাদের শোনাই। আচ্ছা বলুন, এই ক্লিপটি থেকে আপনারা কি শুনতে পাচ্ছেন, বনজোর নাকি মশি মশি? বনজোর হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড যার অর্থ হচ্ছে হ্যালো, আর মশিমশি হচ্ছে একটি জাপানিজ ওয়ার্ড, এরও অর্থ হ্যালো। বলতে পারেন আপনি এই দুইটি ভাষার যে কোনো একটি ভাষায় শুনতে পাবেন। অদ্ভুত, তাই না?
এবার আপনি এই অডিও ক্লিপটি শুনে বলুন আপনি কি এখানে কোনো মিউজিক শুনতে পাচ্ছেন নাকি শুধুমাত্র সাউন্ড ইফেক্টই শুনতে পাচ্ছেন। আপনি যদি পিসি বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা এখানে শুধুমাত্র মিউজিকই শুনতে পাবেন। তো আপনি যদি এই ভিডিওটি মোবাইলে দেখে থাকেন তাহলে আপনি এখানে কোনো প্রকার গানই শুনতে পাবেন না। আপনি চাইলে আপনার পিসি বা মোবাইল উভয়টিতেই চেক করে দেখতে পারেন। তবে আপনার কাছে যদি পিসি না থাকে তাহলে আপনারা ইয়ারফোন লাগিয়ে দেখতে পারেন। ইয়ারফোন লাগিয়ে যখন শুনবেন তখন শুধু আপনারা একটি মিউজিকই শুনতে পারবেন, কিন্তু ইয়ারফোন ছাড়া যদি আপনি মোবাইল ইউজ করেন তাহলে কোনো মিউজিক শুনতে পাবেন না। তো আজ এই পর্যন্তই। আমি আমার চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করেছি, আপনারা কয়েকটি শর্ত পূরণ করে এটিতে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের থেকে যে কোনো একজনকে আমি দিব একটি গিফট। বিস্তারিত জানতে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিও শেষে একদম এন্ড স্ক্রিনে অথবা আই কার্ডে অথবা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ারও করতে পারেন। আর আপনি এই চ্যানেলে নতুন হন বা পুরাতন হন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে ARIK'S ওয়ার্ল্ডের পরবর্তী কোনো ভিডিওতে।